প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর 4 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথম অধ্যায় পৃষ্ঠা 4, কাজ। দলে ভাগ হয়ে উল্লেখিত 3টি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করো। এখানে উল্লেখিত 3টি কাজ বা সমাজ বলতে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজ, এই 3টি সমাজের বৈশিষ্ট্য চিহ্নিত করে উপস্থাপন করতে হবে। তাহলে চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। এর সমাধান হবে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ এবং পশুপালন সমাজের বৈশিষ্ট্য নিম্নে উপস্থাপন করা হল। প্রথমেই শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। 1. এ সমাজ প্রকৃতির উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল ছিল। 2. এ সমাজের মানুষ গুহায় ও বনজঙ্গলে বাস করত। 3. বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। 4. খাবারের খোঁজে তারা যাযাবর জীবনযাপন করত। 5. মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত। 6. তাদের হাতিয়ার ছিল খাঁজকাটা বল্লম, মাছ ধরার হারপুন এবং হাড়ের সুই ইত্যাদি। মানুষ গাছের ছাল ও লতাপাতা এবং পশুর চামড়া পরিধান করত। 8. এ সমাজে কোনো সামাজিক সংগঠন বা শ্রেণীর অস্তিত্ব ছিল না। এরপর দ্বিতীয়টি হল উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। 1. এ সমাজে মানুষ খাদ্যে উৎপাদনকারীতে পরিণত হয়। 2. মেয়েরা খাদ্য উৎপাদন কাজ করত। 3. পুরুষেরা শিকার সন্ধান ও ফলমূল আহরণের কাজ করত। 4. লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত। 5. ফসল কাটার হাতিয়ার ছিল পশুর হাড়ের চোয়ালের হাড়। এবং 6. এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। সবশেষে পশুপালন সমাজের বৈশিষ্ট্য। 1. মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন ও জীবিকা নির্বাহ করত। 2. কুকুর ছিল এ সমাজের মানুষের বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। 3. বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু ছিল তাদের জীবন্ত খাদ্য ভাণ্ডার। 4. একজনের পণ্যের সঙ্গে অন্য কোনো পশু বা কোনো কিছু বদল করা হতো। এবং 5. এ সমাজের মানুষও যাযাবর জীবনযাপন করত। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।